ফেসবুকে আমরা আমার নিজের ছবি দিলে বেশি রিচ হয় না, কিন্তু স্ত্রীর সাথে যুগলবন্দির ছবি দিলে ভালো রিচ হয়। স্ত্রীর হিজাব নেকাব অক্ষুণ্ণ রেখে এভাবে ছবি পোস্ট করতে পারবো কিনা। দেখুন, প্রথম কথা হলো, ফেসবুকে রিচ আপনার নিজের কিংবা আপনার পরিবারের ছবি খুব বেশি মানুষের কাছে রিচ হওয়া, এটাকে আপনি কেন পজিটিভলি দেখছেন? আপনার পরিবারের ছবি দেখে অনেক মানুষ সেখানে রিয়্যাক্ট করলো, মন্তব্য করলো, এটা কি আপনার জন্য আসলে গৌরবের কিছু? বিশেষ করে আপনার স্ত্রীর ছবি যেখানে থাকবে সেটা দেখে অনেক মানুষ রিয়্যাক্ট করলো, এঙ্গেজ হয়ে গেল, এটা আপনার জন্য তো পজিটিভ কিছু হতে পারে না। একজন ইমানদার তো তার স্ত্রীকে লুকাবার চেষ্টা করবেন। যত বেশি সংখ্যক মানুষ দেখবে, এটা তো আপনার জন্য তত ব্যাড পয়েন্ট হলো, এটা তো আপনার জন্য গুড পয়েন্ট না। দ্বিতীয় কথা হলো যে, স্ত্রীর হেজাব নিকাব সব অক্ষুণ্ণ রেখেও যদি আপনি ছবি দেন, তারপরেও এখন যে ফিতনার সময় আমরা পার করছি, এই সময়টাতে মানুষের কাছে যেখানে পশু নিরাপদ না, মানুষের কাছে যেখানে বৃদ্ধা শিশু পর্যন্ত নিরাপদ না, সেখানে হিজাব নিকাব পরে ছবি দিলে কেউ কোনো বাজে চিন্তা করবেন আপনি কিভাবে ভাবছেন? আজকাল মানুষের চিন্তার নোংরামি এত বেশি হয়েছে যে হিজাব নিকাব পরা নারী দেখেও তাকে নিয়ে বাজে চিন্তা, কল্পনা জল্পনা, তার শরীরের বিভিন্ন অংশ নিয়ে আপনার জল্পনা এবং কল্পনা, মনে মনে জেনা করা তাদের সাথে, এই কাজগুলো আমাদের সমাজের বাস্তবতা, যেটি আমাদের সবারই কম বেশি উপলব্ধি করার কথা। নানা কারণে সমাজে মানুষের নৈতিক অধঃপতন চরম পর্যায়ে গেছে, সেজন্য এই পর্যায়ে আসছে। আপনি হয়তো বলতে পারেন, তাহলে হিজাব বা নিকাব পরে রাস্তায় বাইরে তো হওয়া যাবে না, কারণ মানুষকে কি চিন্তা করবে? উত্তর হলো যে, একটা হলো আপনার প্রয়োজন, আপনি বের হলেন, আরেকটা হলো যে কোনো প্রয়োজন ছাড়াই আপনি আপনার স্ত্রীর ছবিকে সোশ্যাল মিডিয়াতে জাস্ট মানুষকে দেখবার জন্য পাবলিকলি ওপেন করে আহ্বান করলেন। দুই জিনিস। অতএব সেখানে আপনার আত্মসম্মানের প্রশ্ন আসে, আপনার ব্যক্তিত্বের প্রশ্ন আসে। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সস্তা কাজ করার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে আমাদের অনেক ভাই বোনদের মধ্যে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন।